গুড আফটারনুন। কেমন আছেন সকলে? আমি তো খুব ভালোই আছি। ইনি হচ্ছেন বাবা বৈদ্যনাথ। এই বৈদ্যনাথের মন্দিরটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। চলুন তাহলে আজ যাই, বাবা বৈদ্যনাথের মন্দিরটি ঘুরে আসি আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। আমার আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাবা বৈদ্যনাথের শৃঙ্গার করা হয় এবং সেই সঙ্গে সন্ধেবেলার সন্ধ্যারতি, যেটা দেখলে পুণ্য অর্জন করবেন আমার মতো আপনারাও। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। হাঁটতে হাঁটতে তো চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। এমনভাবে হাঁটছি যেন মনে হচ্ছে কতকালের চেনা এইসব জায়গাগুলি, কিন্তু বিশ্বাস করুন এই প্রথমবার আমি যাচ্ছি বাবা বৈদ্যনাথকে দর্শন করতে। শিব ঠাকুরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো বৈদ্যনাথের এই জ্যোতির্লিঙ্গ। এটি শিবের 9তম জ্যোতির্লিঙ্গ। এটি হচ্ছে সিংহদ্বার। আর দেখতেই পেলেন এই গেটের পাশেই বসে আছেন সিংহরাজ। গেট দিয়ে ভিতরে ঢুকেই দেখলাম এরকম প্রদীপ জ্বলছে আর তার উত্তাপ সবাই নিয়ে নিচ্ছেন, আমিও নিলাম। মন্দিরে প্রবেশের পর এই যে বাম দিকে সিঁড়িগুলো দেখছেন, এইখানেই আছে একটি কুয়ো। এই জলই প্রতিদিন মন্দিরের নিত্য কাজে ব্যবহৃত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে সমস্ত ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়, সেজন্যই এই জ্যোতির্লিঙ্গকে মনস্কামনা লিঙ্গও বলা হয়। এগুলি হচ্ছে গাঁট ছড়া বা গাঁট বন্ধন। বাবা বৈদ্যনাথের মন্দিরের অপোজিটেই আছে মা পার্বতীর মন্দির। এই দুই মন্দির লাল সুতো দ্বারা আবদ্ধ, তার কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো। এই দেখুন, মায়েরা সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছেন, তার কারণ এই যে পাশেই বসে আছেন মহারাজের দুই অনুগত অনুচর, নন্দী মহারাজ আর ভৃঙ্গি। এটি হচ্ছে বাবা মন্দিরের সামনে, যেখানে সর্বক্ষণ এরকম দীপ জ্বালানো যায় বা ধূপ মোমবাতি যার যেটা প্রয়োজন সে সেটা জ্বালাতে পারে। এখন মন্দিরটি বন্ধ, সেই বিকেল 6টার সময় মন্দিরটি খোলা হবে আর তখনই মন্দিরে শৃঙ্গার হবে এবং এই যে বাম দিকে জায়গাটা দেখছেন এইখানেই হবে সন্ধ্যা আরতি। এটি হচ্ছে মা পার্বতীর মন্দির। ভাবলাম মাকে আগে দর্শন করে আসি, কিন্তু না, সেটাও এখন বন্ধ। তারপর তার পাশেই আছে জগৎ জননী মন্দির। সেই মন্দিরে এলাম দেখতে। এখানে অনেক ঠাকুর দেবতা আছেন। এইখানে বাবা বৈদ্যনাথের মন্দিরটি ছাড়া আরও 21টি মন্দির আছে। বাবা বৈদ্যনাথের মন্দির সহ টোটাল 22টি মন্দির এখানে আছে। এবার বলি জ্যোতির্লিঙ্গ কী। মন্দিরের প্রধান দেবতা হচ্ছেন শিব ঠাকুর, যিনি একটি জ্যোতির্লিঙ্গ আকারে পূজিত হন। জ্যোতির্লিঙ্গ হল মহাজাগতিক আলোর আকারে ভগবান শিবের একটি প্রতিনিধিত্ব এবং এটিকে ভগবান শিবের অন্যতম শক্তিশালী রূপ হিসেবে বিবেচনা করা হয়। মা জগৎজননী মন্দিরের ভিতরে সমস্ত ঠাকুরগুলিকে দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম। এবার চলুন যাই সংকটমোচন হনুমান মন্দিরে। এই মন্দিরটিও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানেও কিন্তু অনেকগুলি ঠাকুর আছেন। এই মন্দিরেই এসে দেখলাম ঠাকুরমশাই আছেন এবং তিনি সন্ধেবেলার পুজোর প্রস্তুতি করছেন। দেখুন, হনুমান মন্দিরের ভিতরেও আছে একটি শিবলিঙ্গ এবং আছে কয়েকটি ঠাকুরের মূর্তি। এছাড়াও আছে কিছু শিলা। এগুলো হয়তো হনুমানজির প্রিয় শিষ্যরা। চলুন এবারে যাই মা কালীর মন্দিরে। মা কালীর মন্দিরটি ঘুরে আসি। এই মন্দিরগুলি কিন্তু সব একসাথে একই চত্বরের মধ্যেই আছে। মা কালীর মন্দিরের ভিতরে পুজো হচ্ছিল, যার কারণে ভিতরে যেতে দেননি। এটি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণা হলেন অন্নের দেবী, তিনি শক্তির আরেকটি রূপ। দেবী পার্বতী ভিক্ষারত শিব ঠাকুরকে অন্ন প্রদান করে এই নামে আখ্যায়িত হয়েছিলেন। অন্নপূর্ণার পূজা করলে গৃহে বা বাড়িতে অন্নের অভাব থাকে না। এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করা আরও ফলদায়ক। লক্ষ্মী দেবীর আরাধনা করলে ধন, সুখ ও সমৃদ্ধি আসে। অন্যদিকে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবীর আরাধনা করলে জীবনের প্রত্যেকটা অভাব দূরীভূত হয়।
এটি হচ্ছে নীলকণ্ঠ মন্দির। চলুন মন্দিরের ভিতরে যাই। আর এই দেখুন, ইনি হচ্ছেন নীলকণ্ঠদেব। অনেকগুলো মন্দিরই ঘুরলাম আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম। এবার বাইরে বেরিয়ে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলাতেই গোটা মন্দির চত্বর সেজে উঠেছে রং বেরঙের আলোতে। এটি হচ্ছে মা পার্বতীর মন্দির, যেটার সামনে জ্বলছিল লাল আলো। আর ওই যে ওটা হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির, যেখানে জ্বলছে নীল আলো। আর গাঁটবন্ধনগুলোকে তো দেখলেন, কত সুন্দর লাগছে। এদিকে মন্দির চত্বরটা দেখুন, পুরো লোকে লোকারণ্য, কারণ এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। আর ওদিকে সঙ্গে ভিতরে চলবে বাবা বৈদ্যনাথের শৃঙ্গার। এই যে দেখুন পার্বতী মাকে। আমি এখন চলে এসেছি পার্বতী মায়ের মন্দিরের ভিতরে। এটি ৫১ সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানে দেবীর হৃদয় বা হৃৎপিণ্ড পতিত হয়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী হলেন জয় দুর্গা, আর ভৈরব হলেন বৈদ্যনাথ। মায়ের হৃদয় পতিত হওয়ায় এই পীঠ হৃদয়পীঠ নামেও পরিচিত। শিব মন্দিরের সাথে মায়ের মন্দিরের চূড়া লাল সুতো দিয়ে গাঁটবন্ধনে বাঁধা থাকে। ভক্তদের বিশ্বাস, এই পীঠে বর ও কনে যদি একসঙ্গে পুজো দেয় তাহলে তাদের বন্ধনও অটুট হবে। প্রধান মন্দিরের সঙ্গে এই দেখুন পার্বতী মায়ের মন্দিরের এই সুতোর বন্ধন হিন্দু ধর্মীয় ব্যাখ্যায় শক্তি ও শিবের মিলনের প্রতীক। শক্তিপীঠ হওয়ার পাশাপাশি এটি একটি শৈবতীর্থও বটে। দাঁড়ান, একটু ভালো করে প্রণামটা সেরে নিই। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে অবশেষে পৌঁছে গেলাম বাবা বৈদ্যনাথের কাছে। এখন আমি বাবা বৈদ্যনাথের শৃঙ্গার দেখব এবং আপনাদের সকলকেও দেখাবো। কথিত আছে যে রাক্ষসকুলের রাজা বা লঙ্কার রাজা দশানন রাবণ ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন রাবণের ইচ্ছে হয় শিব ঠাকুরের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে তাকে লঙ্কায় নিয়ে চলে আসবেন। এর ফলে তিনি দুর্জয় ও অমর হয়ে উঠতে পারবেন। আর সেই কারণেই তিনি কৈলাস পর্বতে পাড়ি দেন। কিন্তু সে সময় কৈলাসের দ্বাররক্ষী নন্দীকে তিনি অর্ধপশু অর্ধনর বলে অপমান করলে নন্দী তখন রাবণকে অভিশাপ দেন যে বন্য বানর আর মানুষের হাতেই লঙ্কাসহ রাবণের বিনাশ হবে। এতে অত্যন্ত রাগান্বিত হয়ে রাবণ নন্দীকে আঁচড়ে ফেলে যখন পুরো কৈলাস পর্বত তুলে ধরলেন, সেই সময়ই স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিলেন এবং কঠোর তপস্যা শুরু করতে বললেন। লঙ্কার রাজা রাবণ শিব ঠাকুরের কথা মেনে নিয়ে তিনি কঠিন তপস্যা শুরু করেন। লঙ্কেশ্বর রাবণ এই কঠিন ও কঠোর তপস্যায় সাফল্য লাভ করার জন্য তার 10টি মাথার মধ্যে 9টি মাথা একটি একটি করে কেটে শিব ঠাকুরকে অর্পণ করলেন এবং 10 নম্বর মাথাটি যখন তিনি বলি দিতে উদ্যত হবেন, ঠিক সেই সময় শিব ঠাকুর তাকে দর্শন দিলেন। রাবণের তপস্যায় প্রসন্ন হলেন শিব ঠাকুর। তার 9টি মাথা আগের মতোই জুড়ে দেন তিনি। তারপর রাবণকে চাইতে বলেন বর। রাবণ শিবকে নিজের সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে চাইছিলেন, তাই তিনি শিবরূপী কামনালিঙ্গ চেয়ে বসেন। শিব ঠাকুর রাবণের প্রার্থনা স্বীকার করেন, কিন্তু এর পাশাপাশি একটি শর্ত তিনি আরোপ করেন। মহাদেব বললেন যে রাবণ যদি পথে কোথাও শিবলিঙ্গটি রেখে দেন তাহলে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না। সেই শিবলিঙ্গটি সঙ্গে সঙ্গে অচল হয়ে পড়বে। মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গ তুলে হাঁটতে শুরু করে, কিন্তু রাবণের শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে দেখে সমস্ত দেবদেবীরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যান বিষ্ণুর কাছে। বিষ্ণু তখন এই সমস্যার সমাধান বের করেন। রাবণ যাতে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে না পারে তার জন্য তিনি একটি লীলা রচনা করেন। বরুণ দেবকে রাবণের পেটে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। এর ফলে দেওঘরের কাছে রাবণের লঘু সংখ্যা হয়। রাবণ কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তখনই সেখানে এক গোয়ালার বেশ ধারণ করে বিষ্ণু পৌঁছে যান। রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরিয়ে নিজের লঘু সংখ্যা নিবৃত্তি করতে যান। বরুণ দেব যেহেতু তার পেটে উপস্থিত ছিলেন, এই কারণে বেশ কয়েক ঘন্টা ধরে রাবণ লঘু সংখ্যা করতে থাকেন। আর সেই সুযোগেই বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গ সেই স্থানেই রেখে দেন।
রাবণও এসে সেই শিবলিঙ্গ আর তুলতে পারেন না। তারপর থেকে সেখানেই শিবলিঙ্গটি স্থাপিত হয়ে যায়। এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম। আবার এটি রাবণেশ্বর ধাম নামেও পরিচিত। শৃঙ্গার তো কমপ্লিট হয়ে গেল, এবার চলুন বাইরে যাই, সন্ধ্যা আরতি দেখি। এবারে শুরু হবে সন্ধ্যা আরতি, আর তারই প্রস্তুতি করছেন পুরোহিত মহাশয়রা। জানেন, মনটা না খুবই খারাপ লাগছিল যে মন্দিরে এলাম অথচ বাবার মাথায় জল দিতে পারলাম না বা পুজোও দিতে পারলাম না। কিন্তু পুজো তো এখন দেয়া যাবে না, যেহেতু এখন সন্ধেবেলা। তবে মন্দির থেকে বেরোনোর পরে কিন্তু সেই দুঃখটা আমার কিছুটা হলেও কমে গেছে। তার কারণ আমার সাথে এমনই একটা ঘটনা ঘটেছে। আমি যখন মন্দির থেকে বেরোচ্ছি ঠিক সেই সময় একজন মা তার ছোট্ট একটা বাচ্চার জন্য আমার কাছে জল চাইলেন, আর আমি তাকে জল খাওয়ালাম। তারপর ভাবলাম হয়তো ঈশ্বর এভাবেই আমার কাছ থেকে তার পুজো নিলেন।
অপূর্ব সুন্দর সন্ধ্যারতি দর্শন করে এবার চলে এসেছি রাম, সীতা ও লক্ষ্মণ মন্দিরে। সন্ধেবেলাতে প্রত্যেকটা মন্দিরেই পুজো হয়েছে, আর সেজন্যই দেখুন রাম, লক্ষ্মণ ও মা সীতাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এরপর চলে এলাম মা বগলা মন্দিরে। সেখানেও এসে দেখি পুরোহিত মশাই মা বগলাকে পুজো করছেন। এবারে দেখাবো সূর্যনারায়ণ মন্দির। চলুন ভিতরে যাই। ওই দেখুন এখানেও পুরোহিত মশাই আছেন এবং সন্ধেবেলায় পুজো করছেন সুন্দর করে। এরপর চলে এলাম সরস্বতী মন্দিরে। এই দেখুন আমাদের বিদ্যার দেবীকে। এরপর চলে যাচ্ছি মহাকাল মন্দিরে। চলুন ভিতরে যাই আর মহাকালকে দর্শন করি। হিন্দু ধর্ম অনুযায়ী মহাকাল হলেন ব্রহ্মাণ্ডের চূড়ান্ত সংহারকর্তা শিব বা পরম শিবের বিধ্বংসী রূপ। তিনি হলেন মূর্তিমান কাল বা সময়। মহাকাল মন্দিরের সামনেই আছে আরও একটি শিবলিঙ্গ। এখানে প্রণাম সেরে নিলাম আর তারপর চলে এলাম মা সন্ধ্যা মন্দির। চলুন তাহলে এবার ভিতরে যাই আর মাকে দর্শন করে আসি। আমার তো বেশ ভালোই লাগছিল এখানে। প্রত্যেকটা মন্দিরে যাচ্ছি আর পুরোহিত মহাশয়দের আশীর্বাদ পাচ্ছি। এটি হলো গণেশ মন্দির। হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে অন্যতম পূজিত দেবতা হলেন গণেশ। গণেশ ঠাকুর হলেন বুদ্ধি ও জ্ঞানের দেবতা। অক্ষর ও জ্ঞানের দেবতারূপে লেখার শুরুতেও গণেশজিকে আহ্বান করা হয়। সমস্ত মন্দিরগুলি আমি ঘুরেছি এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়েছি, তবে কয়েকটি মন্দিরের ভিডিও আমার কাছ থেকে স্কিপ হয়ে যাওয়ায় আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমি প্রথম দিন সমস্ত মন্দির দর্শন করেছিলাম, কিন্তু এই গঙ্গা জলের পুকুরটাকে দেখা হয়নি এবং আপনাদেরকেও দেখানো হয়নি। এই পুকুর বা কুণ্ডের জল অতি পবিত্র। কথিত আছে এই পুকুরটি লঙ্কার রাজা রাবণ সৃষ্টি করেছিলেন। দেখুন কত মানুষ পুকুরে স্নান করছেন এবং পবিত্র হয়ে নিচ্ছেন। প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে শ্রাবণী মেলার সময় এই পুকুরের জলে পুণ্য অর্জন করতে তারা স্নান সেরে নেন এবং এই জলই তারা ঘটে করে নিয়ে গিয়ে বাবা বৈদ্যনাথের মাথায় ঢালেন। আরও একটি বিষয় যেটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, সেটি হলো মহাদেব যেহেতু আহত রাবণকে সুস্থ করতে ডাক্তার হিসেবে কাজ করেছিলেন, তাই তাকে বৈদ্য বা ডাক্তার হিসেবেও উল্লেখ করা হয়। শিব ঠাকুরের এই দৃষ্টিভঙ্গি থেকেই মন্দিরটির নামকরণ করা হয়েছে বাবা বৈদ্যনাথ। পবিত্র এই গঙ্গা পুকুরের জল আমিও একটু মাথায় নিয়ে নিলাম পুণ্য লাভের আশায়। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।